গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমি টকেটিভ মিতা থেকে মিতা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটি ব্লগ। আমি একদমই কিন্তু ব্লগটা শুরু করলাম আজকে পুকুরের ধার থেকেই। কেন বলো তো, তোমাদের সবজি দেখাবো বলে নয়, আজকে মা দিচ্ছে বড়ি। এবার দেখো মা কীরকম বড়ি দেওয়া শুরু করে দিয়েছে। যেহেতু পুকুরের ধারে কোনো গাছ টাছ বড় নেই সেরকম, সেরকম ছায়াও পড়ছে না, তো মা এইখানটাই বড়ি দিচ্ছে। দেখো তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তোমাদের অঞ্চলে কি বড়ি দেওয়া হয়? প্লিজ আমাকে কমেন্ট সেকশনে একবার কিন্তু জানিও। মা কিন্তু বড়ি দিচ্ছে আজকে। এটা হচ্ছে যে বিড়ির ডালটা হয় খোসা তোলা, ওইটা দিয়েই কিন্তু বেটে বড়ি দেওয়া হয়। তাতে মশলা আর চাল কুমড়ো যে যেরকম খুশি দিতে পারে, যেমন অনেকে কেউ মূলোও দিয়ে দেয়, তো আমাদের আজকে চাল কুমড়ো দিয়ে সাধারণত দেওয়া হচ্ছে। আর মা এখানটায় বসে বসে দেখো এমনি রোদ পোয়াচ্ছে, সোয়েটার টোয়েটার খুলে এখানে মুড়ি খাচ্ছে আর বড়ি দিচ্ছে। আর গোলুকে আমি নিয়ে এসেছি, যেহেতু তাকে একা ছেড়ে আসবো না। দেখো সে এমনি বদমাশিও শুরু করে দিয়েছে। দেখো দেখো কি করছে কাণ্ডটা। ছেড়ে দাও পাপা। হ্যাঁ বলো। ওই দিকটায় কিন্তু ঘরের ভেতরের দিকটায় কিন্তু বেশ ঠান্ডা লাগছিল, এই দিকটায় আসতে আবার বেশ গরমও লাগছে। চলো দেখো মা বড়ি দিক, আমি ততক্ষণে তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো ওলকপিগুলো দেখেছিলাম তোমাদেরকে কত ছোট ছোট ছিল, দেখো কত বড় বড় হয়ে গেছে ওলকপিগুলো। আর এখানে দেখো পিড়িং শাকও বেশ বড় হয়ে গেছে, সেদিকে মূলো শাক। বাপরে বাপ, কালকে আমরা পিকনিক থেকে এসে এত আমাদের পরিশ্রম হয়েছে আর কি বলবো। কালকে রাত্রে আমাদের কিন্তু বেগুন পোড়া মুড়ি খেয়ে আমরা ঘুমিয়ে গেছিলাম। এই দেখো সে বাবারে বাপ, লাল শাকগুলো দেখবে মাসি শাকের মতন বড় হয়ে গেছে। আর এখানে দেখো খোসলা শাকগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। টমেটো গাছগুলো কি বড় হয়ে গেছে। আমি গোলুকে ছেড়ে ওইদিকে যেতে পারছি না, তোমাদেরকে আমি পরে কিন্তু ফটো অ্যাড করে তোমার দেবো, তোমরা দেখে নেবে। আমিও কিন্তু বড়ি দেওয়াতে মাকে হেল্প করছিলাম, হেল্প করতে করতে আমারও গরম লেগেছে। উফ, এরকম মা আমাকে লুক দিচ্ছে কারণ আমি এটা বানিয়ে বললাম। আমি আদপেই বড়ি দিইনি, কারণ আমি বড়ি হাত করিনি, মাই করেছে। এবার মার সাথে ঝগড়া লেগেছে আমার। আমি বলছি প্রত্যেকবার আগের দিনও বড়ি দিল 2 কিলো, তো মা আমাকে একটু দিতে দেয়নি, তো আজকেও দিচ্ছে এই পুকুরের পাড়ে, তো আমাকে তাও দিতে দিচ্ছে না। তো মাকে বলছি মা আমি কবে বড়ি দেবো? বলছে না তুই বাচ্চা সামলা, আমি বড়ি দেবো। দেখি দাঁড়াও, কালকে যখন নকশা বড়ি দেবো আমি নিজেই দেবো, সেটা মাকে দিতে দেবো না, মাকে গোলুকে ধরে দেবো, নকশা বড়িটা আমিই দেবো। এখন যা পোস্তর দাম, পোস্ত দিয়ে নকশা বড়ি দেওয়া হবে কি তিল দিয়ে দেওয়া হবে এখনও জানি না। কালকে তোমাদেরকে দেখে বলবো যে কি দিয়ে দেওয়া হচ্ছে। আর নকশা বড়ি কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে। অনেক দিন দেওয়া হয়নি, কেমন হচ্ছে দেখা যাবে। ওদিক দিয়ে বাপ্পাদা ডাকছে আর গোলু ওদিক দিয়ে এখানে রেসপন্স করছে, ওই ওই এরকম করে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। সেইগুলাই তো করতে এসছে সে, সেখানে বাপিকে ফেটাতে দিচ্ছে না আর এখানটায় এসে মাকে বড়ি দিতে। আজকে কালকে যে বড়িগুলো দেওয়া হয়েছিল সেইগুলো আজকে উঠানোর জন্য এবার মা আর আমি উঠাচ্ছি, আবার বড়ি দেওয়া হবে। গোলু গিয়ে হাত মেরে দিচ্ছে আর এত মানে হালকা হয়েছে বড়িগুলো, সব ভেঙে গুঁড়া, 2 মিনিটে গুঁড়া হয়ে গেছে। আরে আমার কেক মেশিনটা তো শেষ করছে, সেইটা পেয়ে একবারে এমন ফিটান ফিটাচ্ছে, অতিরিক্ত বাতাস ঢুকে যাচ্ছে মনে হয়। সেই মেশিনটা বাপ্পাদার আমার মনে কেক বানানো হবে না। দিয়ে দিয়ে বলছে তুই যদি না দিস তাহলে আমি আমাদের সেজে কি ওই যে ড্রিল মেশিন, ওই যে তার সামনে সে ফলা করে আমি লাগাবো, সেটাতে চালাবে। মানে কি বুদ্ধি আজব। এগুলো সায়েন্টিস্ট কেন যে এদেরকে নিয়ে যায়নি আমি জানি না। দিয়ে বলছে বলছে মান তুই একটু গ গ করছে, কি বলতো খারাপ হয়ে যাচ্ছে। আর এত যদি প্রেসার দেয় তাহলে কি হবে। একদম ছোট সাইজে বাপালে সেটা কেক বানানোর একদম ছোট, তাতে যদি যে এরকম করে এরকম এরকম করছে হবে নি। গোলু দিদুকে টাটা বলে দাও। দেখো মাকে এখানটায় ছেড়ে দিয়ে চলে গেলাম কারণ গরু এত বিরক্তি করাচ্ছে। এবার আমি যাব, দেখো গোলুকে কোলে নিয়ে। বাবারে বাবা, কি চালা মা। ও বাবারে,
দেখো মূলো শাকগুলো কি ভালো হয়েছে না? বাবারে এপাশে আসতে কি গরম লাগছিল। ঠিক আছে, মা বললো জলের বোতল, কারণ এত সেপাশে গরম না, সেই জন্য দিদুকে টাটা করে দাও। তো সেই জন্য মা আর পাচ্ছে না, বলছে জল নিয়ে আসতে। আমি বাপিকে গিয়ে বলছি যে মা বলেছে জল নিয়ে আসতে। বাবারে কালকে যে গলু সমুদ্রে গেছিল, তোমরা তো দেখেইছো আগে যে পিকনিক ব্লগটাতে, ও সকাল থেকে ধরেছে মাম্মা জল, মাম্মা জল। আর আমরা কি সমুদ্রে যাব নাকি? ভগবান ভগবান। দেখো বাপি কি করছে তোমাকে তো দেখাচ্ছি। একদমই গ্রাইন্ডারে আমার ওই হ্যান্ড ব্লেন্ডারটা কেক বানানোর, ওইটা দিয়ে সব শেষ করেছে। হ্যাঁ দেখো দাঁড়াও বাপি। আমাদের কিন্তু বড়ি টড়ি দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু পান্তা ভাত খেয়ে দিয়েই চলে এসেছি একটু রোদে। আমাদের এদিকে কিন্তু প্রচলন আছে সকালবেলায় কিন্তু পান্তা ভাত খাওয়ার, অনেক দিকে অনেকে কিন্তু ভাতও খায়। তো এখানে গোলু দেখো শিউলি গাছের নিচে হালকা হালকা রোদ লাগছে, ও বসে বসে একা একা খেলছে, আর আমিও একটু এখানটায় রোদে একটু বসে আছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এই জবা গাছটাতে কি সুন্দর জবা ফুল ফুটেছে না? দেখো কি সুন্দর হয়েছে, এত বড় বড় সাইজের জবা ফুলগুলো হয়েছে, কি বলবো। দেখো এই দেখো গোটা গাছটাই জবা ফুলে ভরে গেছে একদমে, এত কুঁড়ি এত জবা ফুল হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। আর এদিকে আজকাল কাগজ ফুলের গাছটাও কিন্তু বেশ ভালো হয়েছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো কুঁড়ি পুরো ভর্তি হয়ে এসছে, কাগজ ফুলের গাছটাও কিন্তু বেশ ভালো। আর গোলু যেই আমি তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি অমনি সে উঠে পড়েছে, উঠে পড়ে দেখো কেমন ঘুরছে। এই দেখো এই ছোট্ট লেবু গাছটায় কতগুলো লেবু হয়েছে, বেশ ভালো হয়েছে। এটা কিন্তু বেশ রসালো, গোলু কিন্তু 2-3টে তুলেও খেয়েছে। ওকে আমি ডাল ভাতের সাথেই দিয়ে দিই। আর বাপি এখানটায় এই দোপাটি গাছের চারাগুলো লাগিয়েছিল, এর কালারগুলো কি অসাধারণ হয়েছে। কোনটাতে দেখো সাদা, কোনটাতে একদম লাইট পিঙ্ক শেডের হয়েছে। ওই দেখো ব্যাকগ্রাউন্ডে ওই মেশিন রিক্সা করে ধান নিয়ে যাচ্ছে, ওই জন্য আওয়াজ হলো, তোমরা আশা করে শুনতে পেয়েছো আমি কি বলছিলাম। দেখো এই হচ্ছে দুষ্টু, হাই করো শোনা, এরকম করো, টাটা। মাম্মার দিকে তাকিয়ে করো, টাটা। এই দেখো, আর দেখো শীতকাল হলেই গাছগুলোতে কেমন পাতাগুলো ঝরে পড়ে, বেশ ভালো লাগে শীতকালটা, আমার এত ভালো লাগে না। দেখো অর্কিড ফুলগুলো কি দারুণ হয়েছে, দারুণ দারুণ মানে দারুণ। আর প্রজাপতি নাকি বিলুপ্ত, দেখো প্রজাপতিও কি সুন্দর হয়েছে। আমাদের এই বাগানে এতগুলো ফুল হওয়ার জন্য প্রজাপতি মানে প্রচুর প্রচুর প্রজাপতি। আর গোলু তাদের পেছন পেছন দৌড়াতে থাকে, আর প্রজাপতির পেছনে দৌড়াতে থাকে। এই দেখো দৌড়ানো শুরু করে দিয়েছে, এই দুষ্টুমি চলতে থাকে। দেখো ওইখানে আবার একটা প্রজাপতি। আর প্রজাপতিগুলোর কালারগুলোও এত সুন্দর, মানে কোনটা আবার লাইট ইয়েলো, হোয়াইট, বিভিন্ন রঙের, কি সুন্দর হয় বলো। গোলাপ ফুলটা কি সুন্দর হয়েছে, আরও কুড়িও হয়েছে। আর একটা এই গোলাপটা দেখো কত থোকা ফুলের গোলাপ হয়েছে। আর আমার ফেভারিট গোলাপ এইটা, একদম লাইট শেডের পিঙ্ক কালারে, আর এরকম হালকা গোলাপি, কি সুন্দর লাগছে দেখতে। আর মা যে গতকালকে বড়ি দিয়েছিল, বলেছিলাম 2 কিলো, তো ওইটা এখন শুকছে, কি সুন্দর হয়েছে বড়িগুলো, বেশ হালকাও হয়েছে না? এই দেখো পুরো ফুলের মতন হালকা হয়েছে। তো আমার মায়ের যেহেতু হাতে পায়ে ব্যথা, বাপিও করতে পারে না, তো আমি কেকের একটা ব্লেন্ডার মেশিন কিনেছিলাম, হ্যান্ড ব্লেন্ডার, কেক তৈরি করার জন্য, ক্রিম ফেটানোর জন্য আর কি, সাধারণত ওইটা দিয়েই ফিটিয়ে বাপি বড়িগুলো দিয়েছিল। কারণ ওটা আবার মেশিনটা আবার বেশি ইউজ করলে খারাপও হয়ে যাবে, ছোট মেশিন তো, এতগুলো কিলো কিলো বড়ি কিন্তু করতে পারে। দেখো কি সুন্দর হয়েছে বড়ি। আজকে যেটা দিয়েছে সেটাও দেখাবো তোমাদেরকে। গোলুর খেলাধুলা হয়ে যাওয়ার পর আমি গোলুকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি। তোমাদেরকে ওই ভিডিওগুলো দেখাতে পারিনি, কারণ বাচ্চাদের তো জানো ওই মানে স্নান করানো খাওয়াতে কি হ্যাপাটা হয়। তো আমি স্নান করে নিচ্ছি, চলো বাপি মা সেখানে খেতে বসে গেছে, চলো আমি গিয়ে দেখি কী কী রান্না হয়েছে, আমি কিছুই জানি না। তো আমি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে আজকে কী কী রান্না হয়েছে এবং তারা কী কী খাওয়া দাওয়া করছে। দেখো আমাদের বাড়িতে আজকে কী রান্না হয়েছে,
বাপি আমার কাছে একটা কি তরকারি দিচ্ছে, এটা হচ্ছে উচ্ছে কাঁচকলা আর একদমই যে ছোট চিংড়ি মাছ হয় পুইডাটা দিয়ে একটা চচ্চড়ির মতন, আর এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, ঢ্যাঁড়স ভাজা, আর এটা হয়েছে খাবালু দিয়ে ভাঙর মাছের টক, আর এটা হয়েছে কুমড়া ঘন্ট, আর এটা হয়েছে পাটিয়া মাছের পোড়া। আর অলরেডি ওরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এবার চলো আমিও খাওয়া দাওয়া শুরু করে দিই। আজকের এইটুকুই মেনু হয়েছে, মানে মা 10:30টার সময় বড়ি দেওয়া শেষ করে এইটুকুই মেনু করতে পেরেছে। দেখো মা খেয়ে নিচ্ছে, এখানে বাপি আর আমি দেখাচ্ছি। হ্যাঁ চলো এবার আমি খাওয়া দাওয়া শুরু করছি, তোমরাও কিন্তু তোমাদের লাঞ্চ কমপ্লিট করো ততক্ষণে। চলো শুরু করলাম। আবার আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। অলরেডি এখন 2:10-15 নাগাদ বাজে। তো রোদগুলোও চলে যাচ্ছে। তো বাপি মা যেখানে পুকুরের পাড়ে বড়িগুলো দিচ্ছিল, তো সেই বড়িগুলো নিয়ে চলে এসেছি। বাপি এখানটায় দেখাচ্ছি আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে, 1 সেকেন্ড। না না এই রেখেছো, কি সুন্দর মা বড়িগুলো দিয়েছে, আমি তোমাদেরকে 1 সেকেন্ড দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর হয়েছে বড়িগুলো। আর একটা ওইদিকে একটা বাপি মা দিয়েছে, এটা হলো বাতাসা বড়ি, মানে ওই চাল কুমড়োর বীজগুলো দিয়ে দেওয়া হয়েছে এই বড়িটা। এটাতে একটু মশলাও বেশি দেওয়া হয়েছে, আর এটা একটু ভাজলে কড়কড় কড়কড় করে, বেশ ভালো লাগে। আর এই যে পুরনো বড়িগুলো, এই দেখতে পেয়েছো তো। আর বাপি মা গোলু ওখানে ঘুরছে। গোলু চলে আসো, পিঁপড়ে যাবে না। এই দেখেছো তো কেমন ঘুরছে। এই দুষ্টু ধরো। আর মা ইয়ে আছে, মারকে ঠেলু। এবার মা বকছে গোলুকে, এবার ভালোবাসতে হবে তাকে, নাহলে সে রাগ করে যাবে। একটা এ হচ্ছে আমাদের বাড়ির সব থেকে গেলু চাঁদু, গেলু চাঁদু। বেশ চলো। হ্যাঁ মা বলো। হ্যাঁ হাত দিতে যাবে না গোলু, কারেন্ট শক লেগে যাবে। চলে এসো। এখন তো 3 দিন যে রেস্ট, 3 দিন রেস্ট, ঘুরারও পরিশ্রম নাই হবে। আরে তুমি সংসার থেকে তো মুক্তি দাঁড়াও। হ্যাঁ তুমি এটা বলো, ব্যাস আমি এটাই চলো। বাপি পালিয়ে গেছে। তোমাদেরকে দেখাই আজকে আরেকটাও কাণ্ড হয়েছে। ওদিকে তো দেখলে বড়ি শুকছে, তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা যে তুলসী গাছটা আমাদের দেখেছিলে, ওই তুলসী মন্দিরটায় কত বড় একটা তুলসী গাছ হয়েছিল না, ওটা তো উই পোকা লেগে মরে গেছিলো। তো বাপি ওই তুলসী গাছটা তুলতে গিয়ে আজকে তুলসী মন্দিরটাই ভেঙে উঠে গেছে ওপরের দিকে। তো বাপি সেখান থেকে গাছটা বের করে রেখেছে। তো মন্দিরটা আবার মাটি ভরে লাগানো হবে, যেহেতু তুলসী মঞ্চ খালি রাখতে নেই, তো এমনি করে একটা তুলসী গাছ পুঁতে দিয়েছে। তো বেশ ভালোই লাগছে। দেখো এই তুলসী গাছ আমাদের এখন এইরকম হয়ে গেছে। হ্যাঁ একদম ছোটটা একটা মা পুঁতে রেখেছে, ওইটাকে একবার মাটি ভরাট করে। দেখো বেশ ভালোই লাগছে, কিন্তু যেহেতু তুলসী মঞ্চ খালি করে রাখতে নেই ওই জন্য। আর দেখো এই যে গাছটা, এই যে তুলসী গাছটা কত বড় হয়েছিল না, এইটাতে ভেতরে মাটি লাগিয়ে একদমই আবার ঢুকিয়ে আবার নতুন করে বানাতে হবে, যেহেতু প্রচুর মোটাও হয়ে গেছিলো, তো রাখাও যাচ্ছিল না, একদমই মানে মরেও গেছিলো ওই পোকা লেগে। তো দেখাচ্ছি আবার এইটা তুলসী মন্দির দেখাতে দেখাতে আমার চোখ পড়লো এই যে সর্বজয়া ফুলটার উপরে। কি অসম্ভব সুন্দর কালারটা হয়েছে, আমাকে বলো তোমরা কি সুন্দর হয়েছে বলো কালারটা। দারুণ হয়েছে, দারুণ দারুণ, অসম্ভব সুন্দর হয়েছে। এরকম একটা রেডও ছিল, এই গাছটা মারা গেছিলো, একটা রেডও হয়েছে ওখানে, রেড অরেঞ্জিস টাইপের, ওটাও দেখাচ্ছি তোমাদেরকে। বলো গোলু কার কোথায় বাবাই,
ও লিটু, দাঁড়াও তোমার লিটুটা তুলে আনছি। গোলুর ওই লিটুটা ওইখানটায় পড়ে গেছে, ওই জন্য বলছে মাম্মা কার কার। লিটুটার ওখানটায় পড়ে গেছে, এই যে লিটু। এটা হচ্ছে গোলুর সব থেকে ফেভারিট কার, এই যে লিটু। এর নাম লিটু, ও দড়ি দিয়ে এটাকে টানে এরকম করে। তো এটাকে দেখেই বলছে মাম্মা কার কার। এই দেখো, এইটা একটা অরেঞ্জ কালারের সর্বজয়া ফুলটা, অসম্ভব সুন্দর হয়েছে বলো। দারুণ দারুণ সব ফুল, এই শীতকাল হলোই মানে ফুলের বাহার। এখানে আবার সুন্দর করে অর্কিডটাও হয়েছে, আশা করি তুমি দেখতে পাচ্ছ। চলো গোলু কি করছে দেখি। অলরেডি দুপুর 2:30-3টে নাগাদ বেজে গেছে। ওকে ঘুম পাড়াবো, না ঘুমালে না বাচ্চারা প্রচুর কান্নাকাটি করতে থাকে। আর এটা হচ্ছে স্থলপদ্ম, এই দেখো। নাও তোমার লিটু কার, নিয়ে যাও চলো। ওই কারটা পেয়ে কি খুশি দেখো, চলে যাচ্ছে। গোলু তোমার কার কই, দেখাও দেখাও কারটা কোথায়, দেখাও একবার। কোথায় যাচ্ছ? দেখো কারটাকে কিরকম টানতে টানতে নিয়ে যাচ্ছে। হোক চলো।